মাখা নাজেহাল, কিছু ভালো লাগা বুক পকেটে রং মশাল, পাশাপাশি খুচরো হাসি দিচ্ছে আশকারা, মিছে অভিমানে মন কেমনে প্রেমের মাসকাবার। তুমি আমি শালতাম আমি কাপল সিনড্রোম, একটু লাভে @prem.com। তুমি আমি শালতাম আমি কাপল সিনড্রোম, একটু লাভে @prem.com। আগের দিন সাইফন প্রসেস নিয়ে বলা শুরু করেছিলাম, অত ভাগা। তোদের কারো সেটা মনে আছে কি? এই যে লাস্ট বেঞ্চ, প্রতিদিন বাবার পয়সা ধ্বংস করে কোচিং এ আসো, হ্যাঁ? তারপর আমার বেঞ্চে কম্পাস দিয়ে রিনা লাভস তাতিন লিখে চলে যাও। বলো তো সাইফন প্রসেসটা কি? না হলে সাঁই সাঁই করে দুটো স্কেলের বাড়ি পড়বে, মনে রেখো। হ্যাঁ, এই মেরেছে রে। ইয়ে স্যার, আসবো? হ্যাঁ, কে কে কে? স্যার, সীমন্তিনী। আমার আজ থেকে ক্লাস শুরু করার কথা, ঢুকতে একটু দেরি হয়ে গেল স্যার। এই যে লাস্ট বেঞ্চ, সাইফন প্রসেসটা তো বলতে পারলে না, হ্যাঁ? তো ওই দেরি করে আসা নিয়ে আমার থিওরিটা একটু বলে দাও দেখি। স্যার, ইয়েস স্যার, দেরি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু সিরিয়াসনেস। মানে ক্লাসে যত দেরি করে ঢোকা, সিরিয়াসনেস তত কম। তুমি পেয়েছো, বসে পড়ো। আর আজ যদি ক্লাস শেষে বেঞ্চে আর একটাও নাম খোদাই করা দেখি, তাহলে তাজমহলের শ্রমিকদের মতো কুচকুচ করে তোমার হাত দুটো কেটে নেব। আমি কি করব স্যার? হ্যাঁ, তুমিও জায়গা থেকে বসে পড়ে আমাকে উদ্ধার করো। যেটা বলছিলাম, সাইফন প্রক্রিয়া হলো এমন একটা প্রক্রিয়া যেখানে সম্পর্ক আসলে কি? একসাথে থাকার রেজলিউশন। বছর শেষে নতুন বছরের সেই নতুন রেজলিউশন নিচ্ছে teamprem.com। আমাদের সিজন ফিনালে গল্পেও রয়েছে সেই রেজলিউশনের কথা। teamprem.com কথা দিচ্ছে নতুন বছরে আরও একটা নতুন সিজন নিয়ে আমরা ফিরব। ততদিন জীবনের ফ্রেমে প্রেম থাকুক। আজকের গল্প রেজলিউশন, লিখেছে গোধূলি। সময়টা 2002। ক্লাস 9-এর বাচ্চারা তখনও কিছুটা আনস্মার্ট। মধ্যবিত্ত ভীরু প্রেম তখনও টেস্ট পেপারে রাখা, ইমোজি হয়ে হোয়াটসঅ্যাপে নোটিফাইড হচ্ছে না। তখনও পরপর 3 বার ল্যান্ডলাইনে মিসড কল মানে বেলা বসের অপেক্ষা শুরু, কখন তোমার আসবে টেলিফোন। সীমন্তিনী সেন, বাড়ি নৈহাটি, যাকে বলে মফস্বল। বাবার চাকরি বদলের সূত্রে এখন নর্থ ক্যালকাটায়। নতুন জায়গা, নতুন স্কুল, নতুন কোচিং। সীমন্তিনী স্যারের ইনস্ট্রাকশন মেনে জায়গা খুঁজতে লাগলো। ছোট্ট একটা রুমে বেঞ্চ পাতা রয়েছে, পরপর ঠাসাঠাসি করে বসেছে সবাই। সেকেন্ড বেঞ্চে একটা জায়গা ফাঁকা। সীমন্তিনী গিয়ে বসলো। এই, তোমাদের মধ্যে কেউ ওকে আগের নোটসগুলো দিয়ে দিও, বুঝলে? আর এই সীমন্তিনী, শুরুর দিকে তোমার একটু অসুবিধে হবে, বুঝলে? তবে আস্তে আস্তে সব কিছু বুঝে যাবে। আর যদি কোনো অসুবিধে হয় তাহলে আমাকে জানিও, কেমন? আজকের মতো ক্লাস শেষ। সীমন্তিনী ব্যাগ গোছাচ্ছে, যে যার মতো বেরিয়ে যাচ্ছে ঘর থেকে। সীমন্তিনী টের পায় কেউ এগিয়ে তার সঙ্গে কোনো কথা বলেনি, বলবে বলেও মনে হয় না। একে সে নতুন, তার উপর মফস্বলের ছাপ তার চোখে, ঠোঁটে, গালে লেগে আছে। এক অদ্ভুত লড়াই। স্কুল থেকে শুরু করে রোজকার বাড়ি ফেরার গলি, সবাই কেমন যেন আলাদা করে রেখেছে তাকে, ব্রাত্য করে রেখেছে। ওই হয় না, ও নতুন, ওকে খেলতে নেওয়া হবে না। হাই, আমি অপ্রতিম। আমি সীমন্তিনী। স্যার, ওই নোটসগুলোর কথা বলছিলেন, তুমি কি আজ নেবে? আজ? হ্যাঁ, নিতেই পারি। আচ্ছা, এই স্যারের বাড়ি থেকে বেরিয়ে বাঁদিকে একটা জেরক্সের দোকান আছে, ওখানে দিয়ে দিতে পারো। অনেকগুলো পেজ তো, সময় লাগবে। আজ মঙ্গলবার, আমাকে শনিবার দিলেই হবে। অপ্রতিম নোটসের তাড়া ধরিয়ে দেয় সীমন্তিনীকে। ওদিকে বাইরে থেকে অপ্রতিম নিজে তাড়া খায়। কিরে, কোথায় আটকে গেলি? দাঁড়া না, দেখছিস না
অপ্রর এখন থেকে রোজ একটা করে এক্সট্রা ক্লাস শুরু। এই অপ্র ভাই, দেরি হয়ে যাচ্ছে, কিরে চল। আসছি, আমি আসছি, হ্যাঁ বাই। বাই, থ্যাংক ইউ। অপ্রতিম শুনতে পায় না। নোটসের তাড়াগুলো ব্যাগে ঢুকিয়ে বেরিয়ে আসে সীমন্তিনী। থ্যাংক ইউটাও কি শুনতে পেয়েছিল? ইস, আর একটু জোরে বলা উচিত ছিল। ভেতরে ভেতরে গুটিয়ে থাকা সীমন্তিনীর একটা বাজে রোগ। গলার কাছ পর্যন্ত এসে আটকে থাকে শব্দেরা, নিঃশব্দ হয়ে সব সময়। সীমন্তিনী ব্যাগ নিয়ে বেরিয়ে আসে। গলির মুখটায় এখনো দাঁড়িয়ে আছে কয়েকজন স্টুডেন্ট। মুখগুলো আজই কিছু কিছু চিনেছে সীমন্তিনী। ওই যে ওই ছেলেটা, কি যেন নাম, অপ্রতিম। ও আছে, থ্যাংক ইউটা তাহলে বলেই দেবে। ভাবতে ভাবতে এগোতে থাকে। দূরত্ব যত কমতে থাকে কিছু কিছু শব্দ স্পষ্ট হতে থাকে। এদিকেই আসছে রে। জামাটা দেখেছিস কি বিচ্ছিরি না? দেখবো না আবার? আমার পাশেই তো বসেছিল, ওই কুর্তার সঙ্গে ওরকম প্যান্ট, ইস একদম গাইয়া ভাই। শহরে শীত পড়েছে বেশ, তবু সীমন্তিনীর কান গরম হতে থাকে। গলার স্কার্ফটা এক টানে খুলে ফেলতে ইচ্ছে করে, কিন্তু পারে না। পা দুটো কিরকম আটকে যায়। টাল সামলাতে না পেরে হোঁচট খেয়ে পড়ে যায়। বাবা পড়ে গেল, দেখ বেশ হয়েছে। আরে না, পড়ে তো গেল। ঠিক আছে, হাসা উচিত না, ঠিক আছে, পড়ে গেল, ভালো হয়েছে, বেশ হচ্ছে। হাতের নোটসগুলো ছড়িয়ে যায় চারিদিকে। চোখটা ঝাপসা হয়ে যাচ্ছে নাকি অন্ধকার নামছে শহরে, গুলিয়ে যায় সীমন্তিনীর। পায়ের চটিটার দিকে তাকায়, ছিঁড়ে গেছে। একটা চেহারা এগিয়ে আসছে ওর দিকে। গলা শুনে চিনতে পারে সীমন্তিনী। ইস, চটিটা তো ছিঁড়ে গেছে। উঠতে পারবে? আমার হাতটা ধরো। সীমন্তিনী ইতস্তত করে হাতটা ধরে। হাতের তালুটা ঘেমে গেছে নোটসগুলো গোছানোর চেষ্টা করে। দাঁড়াও, আমি গুছিয়ে দিচ্ছি, দাঁড়াও। কতটা লেগেছে পায়ে? দাঁড়াতে পারবে? হ্যাঁ পারবো। এই যে নোটসগুলো রাখো। আচ্ছা, তুমি থাকো কোথায়? কাছেই, পুরনো বাজারের ওখানে। কিভাবে যাবে? হেঁটে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সামনেই তো রিক্সা স্ট্যান্ড, চলো আমি এগিয়ে দিচ্ছি। আজকে রিক্সায় চলে যাও। না ঠিক আছে, আমি ম্যানেজ করে নেব। ঠিক আছে। কথা শেষ করে সীমন্তিনী হাঁটতে থাকে, বলা ভালো ল্যাংচাতে থাকে। অপ্রতিম দাঁড়িয়ে আছে। এক পা এগিয়ে সীমন্তিনী রিয়েলাইজ করে এভাবে হাঁটা অসম্ভব। ছেঁড়া চটিটা পা থেকে খুলে হাতে নেয়। একটু পিছিয়ে ফিরে আসে অপ্রতিমের কাছে, তারপর বলে, থ্যাংক ইউ একটা গাইয়া মেয়েকে এতটা হেল্প করার জন্য। অপ্রতিম কিছু উত্তর দিতে পারে না, তাকিয়ে থাকে। ক্রমশ বাড়তে থাকে সীমন্তিনীর সঙ্গে দূরত্ব। এরকম কুর্তার সঙ্গে ওই প্যান্ট, তার উপর এক পায়ের চটি হাতে, সব মিলিয়ে অদ্ভুত লাগছে দেখতে। পাশের বাড়ি থেকে টিভির আওয়াজ শোনা যায়। খবরে বলছে শীতের চাদরে মুড়ে গেছে কলকাতা। আচ্ছা, শীতের চাদরে কি কিছুটা আদরও থাকে? ভাগ্যিস তখন ফেসবুক ছিল না, সেভাবে ছিল না মন কেমনের স্টেটাস আপডেট। বরং রেস্টলেসনেস আর অপেক্ষাগুলো ফেস করত বুকের ধূপপুকনিরা। রাত্রিরে ঘুম আসছে না অপ্রতিমের। এমনিতে সে
রাত শোয়া তারা, 12টা বেজে গেলেই ঢুলুঢুলু শুরু। কিন্তু আজ কিছুতেই ঘুম আসছে না। ডিনারে প্রিয় ফুলকপির রোস্টটাও ফুললি স্যাটিসফাইড হলো না। সীমন্তিনীর শেষ বলা কথাগুলো কিছুতেই ভুলতে পারছে না অপ্রতিম। বৃহস্পতিবার কোচিং এর গোটা সময়টা দরজার দিকে তাকিয়ে কেটে গেল তার। স্যার অনেক কিছু বোঝাচ্ছিলেন, কিন্তু ফিজিক্সে কি আর মন বসে যখন মন পড়ে আছে কেমিস্ট্রিতে। ক্লাস শেষ হলে অপ্রতিম স্যারকে জিজ্ঞেস করে, স্যার একটা কথা ছিল। পরের সপ্তাহে ছুটি নিতে পারবে না, মাইনে দেরি করে দিতে পারবে না, পরীক্ষা স্কিপ করতে পারবে না। বাদ দিয়ে যা বলার বলো। না স্যার, ওসব কিছু না, আসলে একটা জিনিস জিজ্ঞেস করার ছিল স্যার। পরীক্ষায় কি প্রশ্ন আসবে তা বলতে পারবো না। আরে স্যার ওসব কিচ্ছু না, বলছি সীমন্তিনী আজ এলো না স্যার? না, ওর পায়ের লিগামেন্টে কী সব যেন হয়েছে, ফোন করেছিল। একদিনে সেই কামাই শুরু, যত সব। স্যার বলছি যে ওর বাড়ির নাম্বারটা যদি একটু। ওর বাড়ির নম্বরে তোমার কি দরকার? আসলে স্যার ওই আগের দিন আমার নোটসগুলো ওকে দিয়েছিলাম, এবার ও যদি না আসতে পারে তাহলে তো আমাকে ওগুলো মানে নিতে হবে ওর থেকে, তাই আর কি। বুঝেছি বুঝেছি, দাঁড়াও দেখতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, লেখো লেখো লেখো, 283432, বুঝলে? সুতরাং তোমার যদি ফোন করবার হয় তাহলে ডিস্টার্ব করো না, আর যাই করো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। সেই কোচিং এর দিন বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর থেকে সীমন্তিনীর বন্দি দশা শুরু। লিগামেন্টে চোট, আজ শুক্রবার, আপাতত রোববার পর্যন্ত বাড়ি। সোমবার থেকে হয়তো স্কুল শুরু হতে পারে, যদিও যা শীত পড়েছে এই দুপুরবেলা লেপের ওপর রোদ্দুরের কাটাকুটি বেশ লাগছে। শীতের লেপটা মায়ের মতো, গায়ের সাথে লেপটে রাখতে ইচ্ছে করে। হঠাৎ মা ঢুকলো। কিরে, কমলা লেবুগুলো খা, কখন কেটে দিলাম। আচ্ছা শোন, আমি একটু বেরোচ্ছি, বাবা ঘুমোচ্ছে দেখলাম, তুই লেপের তলায় না থেকে ভূগোলটা একটু পড়ে নে না, খালি ফাঁকিবাজি। মা মানেই খেরোর খাতা ভরা অভিযোগ, কিন্তু সীমন্তিনীর এখন ভূগোল মনে নেই। মন পড়ে আছে সেদিনের পড়ে যাওয়ার সিনে। পড়ে যাওয়া ওর বরাবরের একটা রোগ, তবে আত্মসম্মানটা পড়ে গেলে তার চোট লিগামেন্টের চোটের চেয়েও বেশি। ওদিকে অপ্রতিম আজ স্কুল যায়নি, কারণ ফোন করতে হবে। একটা ফোন করার জন্য স্কুল কামাই? আহা, ফোনটা তো আর কোনো সাধারণ ফোন নয়। সকাল থেকে খাতার পেছনে অপ্রতিম হিসেব লিখেই চলেছে। সকাল 11টায় ফোন করব? না 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 না, যদি সেই সময় ব্রেকফাস্ট করে। তাছাড়া সকালে অনেক লোক, অনেক, তাহলে 12টা? না না, ওটা তো স্নানের সময়। 2টো? একদম না একদম না, ওটা লাঞ্চ টাইম। তাহলে বিকেল 4টে। ঘড়িতে এখন বাজে 4টে। না, দেরি করা যাবে না। অপ্রতিম ডায়াল করে 283432। উফ, এখন আবার কে ফোন করছে? ধুর। ল্যাংচাতে ল্যাংচাতে সীমন্তিনী খাট থেকে নামে। বাঁদিকে ঘুরে একটা টেবিল, তার উপর রাখা আশায় আশায় বসে থাকা টেলিফোন। ধরছে না কেন? তাহলে কি বাড়ি নেই? উফ। হ্যালো। হ্যালো হ্যালো, কে? সীমন্তিনী? হ্যাঁ, কে? আমি অপ্রতিম। অপ্রতিম? আমার নাম্বার কোত্থেকে পেলে? স্যারের কাছ থেকে। বলছি যে স্যারের কাছে শুনলাম তোমার পায়ে লিগামেন্টের নোটস পড়ে গেছে। কি কি বলছো? সরি 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 সরি, আসলে এ বাবা, আসলে অন্য একটা কথা বলার ছিল। কি বলো? সরি। সরি? ঠিক ঠিক শুনতে পেলাম না, কি বলছো? ঠিকই শুনেছ, আই অ্যাম সরি সেদিনের জন্য। শোনো না, ওদের কথায় তুমি প্লিজ কিছু মনে করো না। আমার সেদিনই বলা উচিত ছিল, কিন্তু বলতে পারিনি। আমি রাখছি এখন, বাবা উঠে পড়বে।
বলছি যে শোনো না, একটা কথা জিজ্ঞেস করব। কি? মানে তুমি আবার কবে কোচিংয়ে যাবে? হয়তো মঙ্গলবার। কেন? ও ও বুঝেছি, তোমার নোটসগুলো তো আমার কাছেই রয়ে গেছে। সরিটা আমার বলা উচিত। আমি দেখছি। শোনো শোনো, হ্যালো হ্যালো সীমন্তিনী, আমি 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 সেটা বলছি না। হ্যালো, এই বিটে, কে ফোন করেছে রে? কেউ না বাবা, কেউ না। হ্যালো 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 সীমন্তিনী, হ্যালো শোনো না, আরে নোটসের জন্য নয়। হ্যালো হ্যালো হ্যালো। অপ্রতিম ফোনের রিসিভারটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। হায় রে টেলিফোন, ফেরারি মনের গোপন মন কেমন যে কতটা অন্তহীন, সেটা মোহিনীর ঘোড়ারাই জানে। আরে লাঞ্চটা কখন দেবে? সত্যি রে, পেটটা চুই চুই করছে। টুবলু, আই টুবলু, তোর গিটারটা এনেছিস? হ্যাঁ এনেছি। তাহলে একটু বাজা না, এই যে পেটটা প্রচন্ড চুই চুই করছে, তোর গান শুনে একটু ঠান্ডা হয়। পিকনিক অপ্রতিমের একদম ভালো লাগে না, তাও আবার বাবার অফিসের পিকনিক, এবং আসতেই হবে। বাবার ওপর কথা বলা যাবে না। অপ্রতিম একাই বসেছিল একটু দূরে, এবার উঠে হাঁটতে শুরু করলো। একটা বাগান বাড়ি, সামনে একটা মাঠ মতো, একদিকে রান্না হচ্ছে আর একদিকে ব্যাডমিন্টন, ফ্লাইং সসার দাপাদাপি করছে। গেটের দিকে হাঁটতে শুরু করলো অপ্রতিম। হঠাৎ চোখ আটকে গেল। এ কি, সীমন্তিনী না? ও এখানে, সঙ্গে একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা। ওকে দেখে মুখটা ঘুরিয়ে নিয়ে পাশ কাটিয়ে চলে গেল ওরা। অপ্রতিম একবার ভাবলো সীমন্তিনীর সঙ্গে কথা বলবে, কিন্তু বলে উঠতে পারল না। হাই। হাই। বিরক্ত করছি? এখনো না। তুমি কি নোটস ফেরত দেবে বলে এসেছো? অপ্রতিমের এই এক সমস্যা, কখন কোথায় কি কথা বলতে হবে সেটাও একেবারেই কাঁচা। বলেই বুঝলো বাজে বল, ব্যাটা 6 মারবেই। সরি, আমি আসলে জানতাম না তুমি এখানে আসবে। জানলে নিয়ে আসতাম। আমার জন্য তোমার পড়াশোনায় এত ক্ষতি হয়ে যাচ্ছে, আমার খুব খারাপ লাগছে গো। আরে 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 না না, আমি আমি এমনি বলছিলাম। তোমার পা কেমন আছে এখন? মানে বেটার, তবে হিল পরা যাবে না, দৌড়ানো যাবে না, আর হ্যাঁ, আপাতত কিছুদিন পরা যাবে না। প্রেমেও না? কি? না না, কিছু না। আচ্ছা বলছি, তুমি এখানে? আসলে বাবা তো নতুন অফিসের ব্রাঞ্চে জয়েন করেছে, ওদেরই পিকনিক। আমাকে আনতেই চাইছিল না, কিন্তু আমি আর বাড়িতে বসে থাকতে পারছিলাম না। তার মানে ও, তার মানে তোমার বাবা আর আমার বাবা একই অফিসের এমপ্লয়ি? অপ্রতিম বুঝতে পারছে না এবার এগোবে কি করে। প্রথমে সেদিন কোচিং এর বাইরের ঘটনা, তারপর সেদিন ফোনে একের পর এক কেস আগে থেকেই খেয়ে আছে। ভাবতে ভাবতে শুনলো সীমন্তিনী জিজ্ঞেস করছে, একটা সত্যি কথা বলবে? আমাকে দেখলে গাইয়া মনে হয়? এই উত্তরটা অপ্রতিমের মুখস্থ। সীমন্তিনীকে দেখলে ওর কি মনে হয়? আজকেরটা নিয়ে দেখা হয়েছে 2 বার, কিন্তু ম্যাজিক যা হওয়ার সেটা তো হয়েই গেছে। শীতের ম্যাজিক, যে ম্যাজিকে গুড়নাল ইশক খেলা করে বেড়ায়। অপ্রতিম জানে এই প্রশ্নের উত্তরটা ওকে 100 না হলেও 5 মার্কসটা তুলতেই হবে। তোমায় একটা কথা বলি সীমন্তিনী, তোমাকে দেখে কার কিরকম লাগে বা লাগলো তার থেকেও জরুরি হওয়া উচিত তোমার নিজেকে কিরকম লাগে। আর হ্যাঁ, যদি আমাকে উত্তর দিতে হয়, তোমার চোখ দুটোই আমি সানরাইজ দেখতে পাই। আর সেটা আর যাই হোক, গাইয়া নয়। সেদিন বাবা ডেকে ফেলেছিল, তাই ফোনটা দুম করে কেটে দিয়েছিলাম। কিছু মনে করনি তো? না না, আমি ভাবছিলাম আমি হয়তো ভুল টাইমে ফোন করে ফেলেছি। বুধবার রাত 9টা, রোববার বিকেল 5টা। কি? এরপর থেকে ফোন করতে হলে এই সময় করো। আর যদি অন্য কোনো টাইমে করতে হয়?
মা থাকে, আমার মা শার্লক হোমস। ওকে ম্যাম, ফোন করার আগে 2বার মিসড কল দেবো, ওটাই আমাদের কোড হবে। আমাদের? এখনই আমাদের? এখন না হোক, নিউ ইয়ারে তো হতেই পারে। নতুন বছরের রেজলিউশন? ইয়েস, নতুন বছরের রেজলিউশন। আর একটা জিনিস, ওই 4টে লাইন লিখেছিলাম, শুনবে? হ্যাঁ, শোনাও। কিছু শীত মন মিট পাচ্ছে পাক, কিছু হিম বুক ঝিম জমতে থাক, আমি তোমার কাছে আবেদারি, মিথ্যে সব শুধু এইটুকুই দরকারি। খুব খারাপ তাই না? আমি জানি, মানে একদম বাচ্চাদের মতো, আমি জানি। তোমাকেও একটা রেজলিউশন নিতে হবে। কি? লেখাটা ছাড়লে চলবে না, কেমন? প্রেম.com সিজন 3-তে আজ শুনলেন বধূলির লেখা গল্প রেজলিউশন। আজকের গল্পে সূত্রধার আমি লাজবন্তী, অপ্রতিমের ভূমিকায় অগ্নি, সীমন্তিনীর চরিত্রে দেবস্মিতা, কথক দীপ, স্যারের ভূমিকায় রাজীব চ্যাটার্জি, সীমন্তিনীর মায়ের চরিত্রে ইভানা, বাবার ভূমিকায় পুষ্পল, অন্যান্য কণ্ঠে আদিত্য, রিয়া, মোহর, গোধূলি, সৌভিক, অগ্নিভ, সায়নু, সূর্যেন্দু এবং আমি লাজবন্তী। সাউন্ড ডিজাইনে সায়ক, ভিজুয়ালস, পাবলিসিটি অ্যান্ড এক্সিকিউটিভ প্রডিউসার অল্টো, পর্ব পরিচালনায় মোহর, বিশেষ সহযোগিতায় অগ্নিভ। ফিরে আসবো না পরের সপ্তাহে নয়, তবে খুব তাড়াতাড়ি প্রেম.com-এর নতুন সিজন নিয়ে। ততদিন আপনার রেজলিউশনে প্রেম থাকুক, ভালো থাকুন, ভালোবাসুন আর শুনতে থাকুন মির্চি। তুমি থেকে আমি সামলে রাখা নাজেহাল, কিছু ভালো লাগা বুক পকেটে রং মশাল, পাশাপাশি খুচরো হাসি দিচ্ছে আশকারা, মিছে অভিমানে মন কেমনে প্রেম